মৌমাছি সম্পর্কে কোরআন কি বলেছে এবং এখন বিজ্ঞান কি বলছে। মৌমাছি আমাদের জন্য সর্বোৎকৃষ্ট মধু উৎপাদন করে, আহরণ করে। এই মৌমাছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌমাছিকে মানুষের জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুব বেশি ভালোবাসতেন, যেটি বলা হয়েছে শামাইলে তিরমিজি 121 নম্বর হাদিসে। 1973 সালে বিজ্ঞানী কার্ল বন ফিশ মৌমাছির আচরণ ও যোগাযোগের উপর গবেষণা করে তিনি একটি বই লিখেন, যে বইটির নাম হচ্ছে দ্য ডান্সিং ফিশ। তিনি এই বইতে অনেক মৌমাছি সম্পর্কে অনেক তথ্যই তুলে আনেন, যে গবেষণার জন্য তিনি 1973 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। মৌমাছি কোনো নতুন ফুলের বাগানের সন্ধান পেলে সে তার নাচ নামক আচরণ দ্বারা তার অন্যান্য সাথীদেরকেও সে তার দিক নির্দেশনা, কোথায় সেই বাগানটি রয়েছে সেটি তার নাচ নামক আচরণ দ্বারা তাদেরকে দিক বাতলে দেয় এবং তাদেরকে সেই মানচিত্র তাদেরকে সে বাতলে দেয় বা তার সাথে সে পৌঁছে দেয় সেখানে। এখন যদি আমরা দেখি মৌমাছি যে এই কাজগুলো করে, যারা শ্রমিক মৌমাছি, সেগুলো কি পুরুষ নাকি মেয়ে লোক? আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই, ইত্তাকিজি শব্দটি ইত্তাকিজি ব্যবহার করা হয়েছে। এটি যারা মাদ্রাসার ছাত্র আছেন তারাই বলবেন, এটি মুয়ান্নাসের সিগাহ, যেটি স্ত্রীবাচক শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তাকিজি শব্দটি ব্যবহার করে এখানে বুঝিয়েছেন মৌমাছিরা যারা শ্রমিক মৌমাছি তারা সকলেই স্ত্রীলোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন মৌমাছি কিভাবে মহান প্রভুর সেই উন্মুক্ত পথের সন্ধান পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমরা জানতে পারি যে মৌমাছি যেগুলো মধু সংগ্রহ করে সেই মৌমাছিগুলো আপনার স্ত্রীবাচক, সেগুলো স্ত্রী মৌমাছি, সেগুলো পুরুষ মৌমাছি নয়। এখন যদি আমরা তাকাই মৌমাছি বাসায় ফিরে যাকে জবাবদিহি করে সেই মৌমাছিটিও রানী মৌমাছি, অর্থাৎ সেও স্ত্রীলোক। এই স্ত্রী মৌমাছিগুলোই শ্রমিক মৌমাছি। স্ত্রী মৌমাছিগুলো মধু সংগ্রহ করে, খাদ্যর অন্বেষণে বাসা ত্যাগকারী মৌমাছিও স্ত্রী মৌমাছি। এখন আমরা যদি দেখি শেক্সপিয়রের একটি নাটকে দ্য হেনরি দ্য ফোর্থ নামের একটি নাটকের মধ্যে মৌমাছি সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এইখানে মৌমাছিকে বলা হয়েছে কর্মী মৌমাছি এবং সেগুলোকে পুরুষবাচক। এভাবে করে তখন বিজ্ঞানীরা জানতো যে কর্মী মৌমাছিগুলো পুরুষ এবং তাদের একটি রাজা রয়েছে, সেও পুরুষ। কিন্তু বর্তমানে এসে বিজ্ঞান যখন রিসার্চ করলো, কোরআন যখন আমাদেরকে উন্মুক্ত করে দিল কোরআন থেকে, বিজ্ঞান যখন রিসার্চ করলো তখন জানতে পারলো, বর্তমানে আমরা জানছি যে বিষয়টি আমরা শেক্সপিয়রের দ্য হেনরি দ্য ফোর্থ নাটকের মধ্যে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেখানে সকলেই জানতো কর্মী মৌমাছিগুলো পুরুষ এবং তাদের একজন রাজা রয়েছে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল ছিল তাদের। কোরআন এখানে প্রমাণ করেছে যে কর্মী মৌমাছিগুলো স্ত্রীলোক এবং তাদের একটি রাজা নয়, তাদের একটি রানী রয়েছে, যে রানীর কাছে মৌমাছিরা মৌচাকে ফিরে তাদেরকে তাদের কর্ম সম্পর্কে, কাজ সম্পর্কে অবহিত করে। এই চরম সত্যটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, অথচ বিজ্ঞান আবিষ্কার করছেন এখন।